Hi friends, welcome back to our channel Arnisha and Preeti United. So আশা করছি আমাদের অ্যানিভার্সারির ব্লগটা তোমরা সবাই দেখেছো, এতদিনে দেখা হয়ে যাওয়া উচিত। যদি কেউ না দেখে থাকো এক্ষুনি গিয়ে দেখে নাও। তো অ্যানিভার্সারি হয়ে গেছে, যদিও সবাইকে বলা হয়েছিল কেউ গিফট আনবেন না, কিন্তু দেখতেই পাচ্ছ নিয়ে বসেছি। সো আজকে যেই ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের জন্য, সেখানে আমি এই গিফট গুলো ওপেন করব। তো অনেকের অনেক ভালোবাসা পেয়েছি, তার সাথে এই গিফটস গুলো পেয়েছি। তো চলো এক এক করে শুরু করা যাক। প্রথমেই শুরু করব হচ্ছে এদিক দিয়ে। আহ এই তিনটে পেয়েছি, ভেতরে কত কি আছে না আছে সেগুলোতে আর গেলাম না। তো প্রথমেই এটা দেখাচ্ছি, এটা মা দিয়েছে, একটা গলার হার, সুন্দর। আচ্ছা, এখন যিনি ক্যামেরার দায়িত্বে আছেন উনি দিয়েছেন এটা, এটাও বেশ সুন্দর হয়েছে। এবারে চলে আসছি এই গিফট গুলোতে। সো প্রথমেই আসি, এটা একটা বেশ বড় সড়ো ব্যাগ, যেটা আমার এক বান্ধবী, ও যদিও আসতে পারেনি ওই দিন, কিন্তু পরে আমাকে দিয়েছে। আমার স্কুলে খাতা নিয়ে যাওয়া আসা করতে হয়, সেই ভেবে ও আমাকে একটা বেশ বড় সড়ো ব্যাগ দিয়েছে। আর এটাও আরেকটা ব্যাগ পেয়েছি, কে দিয়েছে সত্যি কথা বলতে এতটা আর মনে নেই, বাট এটাও বেশ সুন্দর হয়েছে। তো নেক্সট আর একটা ব্যাগ, আমার খুব পছন্দের একটা কালার, এই কালারটা আমার খুব ভালোই লাগে। আর আরেকটা জুয়েলারির কথা যেটা বলবো, যেটা আমার দিদি দিয়েছিল, যেটা অ্যানিভার্সারির দিন আমি পরেছিলাম, একটা গলার কানের সেট সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে, গসিপ কালেকশন, ওটা আমার দিদিরা দিয়েছিল। আচ্ছা, তো এই হলো। এই আরেকটা ব্যাগ পেয়েছি, এটা আমার ছোট যা দিয়েছে, এটাও খুব সুন্দর। আর এটা একটা অন্যরকম ব্যাগ, এটা দিয়েছে আমাকে আমার সেজো মাসি। সো আমরা যেহেতু টুকটাক বেশ ঘুরতে টুরতে যাই, এটা মাসি সেই পারপাসে দিয়েছে। আর এটা খুললে এর ভেতরে একটা বেল্ট আছে, এটা আপাতত ক্যামেরাম্যানের, তো সেটা আমি আলাদা রাখছি। এই হচ্ছে সেই ব্যাগটা, যেখানে আমরা ঘুরতে যাব যখন, আমাদের টয়লেট ট্রিজ যা যা লাগবে, ছোটখাটো জিনিসগুলো এর মধ্যে নিতে পারবো। সো এটাও কিন্তু বেশ অন্যরকম একটা খুব সুন্দর ব্যাগ হয়েছে। সো এদিকে আমি চাদরগুলো সব সাজিয়ে রেখেছি, এক এক করে চলো তোমাদেরকে দেখাই। এটা একটা চাদর, বেশ অন্যরকম, প্রিন্টটা খুব সুন্দর। আচ্ছা, এটাও একটা মাল্টি কালারের চাদর, এটা সেজো কাকিমা দিয়েছে, এটাও বেশ সুন্দর হয়েছে। আমার লাকি কালার কচিকলা পাতা গ্রিন, খুব ভালো লাগে আমার এই কালারটা, খুব আইসুদিং এই কালারটা, এবং প্রিন্টটা কে দিয়েছে তো আমার মনে নেই, কিন্তু খুব সুন্দর হয়েছে। এটাও আরেকটা চাদর, এটাও বেশ সুন্দর হয়েছে। আর এটা আরেকটা বেড কভারের সেট, এই ফটোটা দেয়া আছে বলে এই ডিসপ্লেটা হচ্ছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। এটাও কিন্তু আমার খুব পছন্দের একটা কালার। সো এটারও প্রিন্টটা কিন্তু বেশ সুন্দরই লাগছে। আর এটা হচ্ছে একটা সফট অ্যান্ড রিভার্সিবল দোহার, অল্প ঠান্ডায় গায়ে দেওয়ার জন্য একটা খুব সুন্দর এবং খুব ভালো একটা জিনিস। আচ্ছা, এবার হচ্ছে জামা কাপড়ে আসি। তো এই একটা শাড়ি, যদিও আমি খুব একটা শাড়ি চিনি না, তবে সম্ভবত এটাকে হ্যান্ডলুম শাড়ি বলে। এই শাড়িগুলো আমার ভীষণ পছন্দের, কারণ ভীষণ সফট হয়। সো কালার কম্বিনেশনটা কিন্তু খুব পছন্দ হয়েছে আমার, সত্যি সত্যি খুব পছন্দ, মানে প্রত্যেকটা কালার আমার খুব পছন্দের এবং আমাকে পরেও ভালো লাগে। কে দিয়েছে মনে নেই, বাট খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এই শাড়িটা দিয়েছে বড় পিসি আমার, স্কুলে যেহেতু লাগে সেই জন্য লাল সাদার মধ্যে শাড়ি, কাজের জিনিস হয়েছে, যেটা আমি রেগুলার বেসিসে ইউজ করতে পারবো। এটাও খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এই শাড়িটা দিয়েছে জেঠু, জেঠিমা, দাদা, দিদি সবাই মিলে। তো এটাও কিন্তু আমার স্কুলে পরার মতনই শাড়ি, কিন্তু একদম ইউনিক। যে আমি কিরকম ভাবে খুলছি আমি জানি না, হ্যাঁ আশা করছি ঠিকঠাকই খুলছি। এটা পরবো যখন, তখন আরো বেশি সুন্দর লাগবে, সেটা আমি বুঝতেই পারছি। খুব সুন্দর কিন্তু শাড়িটা, এটা পরলে এটার অ্যাকচুয়াল বিউটিটা বুঝতে পারবো।
তোমাদেরকেও সবাইকে থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে শাড়িটা। এরপরে আসছি এটাতে, এটা হচ্ছে একটা রেডিমেড সালোয়ার কটনের, এটা দিয়েছে ছোট পিসি। এটাও কিন্তু আমি যখন তখন হুটহাট পরতে পারবো, খুব নরম জিনিসটা, গরমে পরে খুব আরাম পাবো। আচ্ছা, তারপরে আবার একটা শাড়ি, এটা দিয়েছে ছোট কাকিমা। কালারটা কিন্তু খুব মিষ্টি আর কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর। যতই হোক গ্রিন আমার লাকি কালার। আচ্ছা, এটা একটা সালোয়ারের পিস, আমার গ্রিন কালার, যেটা আমার লাকি কালার, আমার খুব পছন্দের রং, আমাকে পরেও খুব ভালো লাগে। এটা দিয়েছে কাকলিদি। তো সামনে বেশ কিছু অকেশন আসছে, তার আগে বানিয়ে এগুলো কিন্তু তখনই পরতে হবে এক এক করে। এটা আরেকটা শাড়ি, এটাও আমার খুব পছন্দের একটা কালারের। এটা দিয়েছে আমাকে রাঙা পিসি, মানে আমার রাঙা পিসি। এটাও দেখি সামনে কোনো পুজো টুজোতে যদি পরা যায় তাহলে এটা পরবো। আচ্ছা, নেক্সট আসছি এই একটা স্টোল মতন, এটাও কিন্তু খুব নরম, খুব সুন্দর। যাই হোক, তারা বোধহয় সবাই আমার লাকি কালারটাকে মাথায় রেখেই এই জিনিসগুলো দিয়েছে। তো আমি খুব খুশি হয়েছি, সবকটা জিনিস কিন্তু এখনো অব্দি ভীষণ পছন্দ হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আচ্ছা, এটা আরেকটা সালোয়ারের পিস, এটা বর্দি, যে ওই বর্দি দিয়েছে। এটাও খুব মিষ্টি একটা কালার, পেস্তা গ্রিন। এটাও এর মধ্যে পরে নিতে হবে, বানিয়ে নিতে হবে। এবার আসছি এই পিসটাতে। আমি আমার সেজো মাসিকে বলেছিলাম যে এইরকম একটা পিস আমাকে তুমি দিও, আমার এর আগে একটা ছিল যেটা এখন টাইট হয়ে গেছে বলে আর হয় না। তো সেই টিন খুঁজে খুঁজে এটা আমাকে এনে দিয়েছে। এটার সাথে আমার একটা লাল ওড়না আছে, একটা মাল্টি কালারের ওড়না আছে, সেটা দিয়ে এটা পরবো বলে আমি এটা টিনকে বলেছিলাম যে তুমি যখন সময় সুযোগ হবে আমাকে এরকম একটা কিনে দিও। তো টিন এটা দিয়েছে। আর এটা আরেকটা সালোয়ারের পিস, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। যদিও আমার মনে নেই এটা কে দিয়েছে, বাট যেও দিয়েছো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা শাড়ি। এই শাড়িটা, এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে, এখানেও ফটোটা দেওয়া আছে। এটাও কিন্তু খুব সুন্দর, আমার খুব পছন্দের আরেকটা রং। একটা টাইমে আমি শুধু ব্লু কালারেরই ড্রেস পরতাম, কারণ আমার তখন মনে হতো আমাকে শুধু ব্লুতে ভালো লাগে। এখন যদিও সব রঙই কম বেশি আমি পরি। তো এটাও আমার খুব পছন্দের একটা রং। নেক্সট আসছি এই গিফটটাতে, এটা আমার এক মামা দিয়েছে। ওই মামা আমার বিয়ের সময় যেহেতু আসতে পারেনি, তো পরে আমাকে এটা বিয়ের গিফট দিয়েছে। তো আমি একসাথে অ্যানিভার্সারিতেই সেটা ওপেনিং করে নিচ্ছি। এটাও কিন্তু খুব মিষ্টি একটা রং, মানে খুব পছন্দের একটা রং, খুব আইসুদিং, মানে কি বলবো। শাড়িটাও খুব সুন্দর, একটু খুলেই দেখাই। এই হচ্ছে শাড়িটা, ভীষণ মিষ্টি রং আর কি সফট, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার তো হলো আমার অনেকগুলো গিফট পরপর খোলা। এবার যাকে আমি ক্যামেরার দায়িত্ব দিয়ে দিয়েছি, এবার তার কিছু গিফটস আছে সেগুলো দেখাই। তার মধ্যে থেকে বেল্টটা তো আগেই দেখিয়েছি, এটা টিন মানে আমার সেজো মাসি দিয়েছে। আচ্ছা, এই পারফিউমটা দিয়েছে আমার বান্ধবীরা, শ্রীপর্ণার শতাব্দী। এই পারফিউমটা দিয়েছে রাঙা পিসি। এই ঠান্ডায় পরার জন্য একটা ফুল হাতা গেঞ্জি, এটা দিয়েছে দিদিরা। এরপরে আসছি প্রি অ্যানিভার্সারি গিফটসে। এই দুটো আমার স্টুডেন্টরা, যাদেরকে আমি বলি আমার পাগলুরা, সো
আমার বিয়েতে তারা খুব মজা করেছে, সেই জন্য তারা আমাকে অ্যানিভার্সারিতেও গিফট দিয়েছে, এবং আমাকে একা না, আমাকে এবং স্যারকে দুজনকেই দিয়েছে। এবং তারপরে খোঁজও নেওয়া হয়েছে যে মিস আপনারা ওগুলোতে কিছু খেয়েছেন, যে না এখন অব্দি কিছু খাওয়া হয়নি। সো এই হচ্ছে সেই কফি মাগ, দুজনেরই সেম। এখানে ফটো দেওয়া, একটা বিয়ের ফটো, একটা রিসেপশনের ফটো, এবং এখানে লেখা আছে হ্যাপি অ্যানিভার্সারি। আর এখানে লেখা আছে জ্যাডেস, মানে আমাদের এই কজনের যে নামের ফার্স্ট অ্যালফাবেট গুলো দিয়ে সেই ওদের এই কোড ওয়ার্ড, এটা সেইটাও এখানে লেখা আছে। সো থ্যাংক ইউ সো মাচ আমার পাগলুদের। আচ্ছা, নেক্সট হচ্ছে এই একটা ডিনার সেটের দুটো প্লেট আর বোল, দুজনের জন্য। দুজনেই এটাতে আমরা ফ্রাইড রাইস চিলি চিকেন করব আর করে খাবো। তারপরে একটা খুব কাজের জিনিস, মিল্টনের একটা হটপট, দেখতেও খুব সুন্দর আর খুব কাজেরও জিনিসটা। সো এটাও ইউজ করা যাবে। আচ্ছা, এটা সম্ভবত ছোটনদার বৌদি দিয়েছে, একটা বেড কভারের সেট। যেই চাদরটা এখন পাতা আছে এটাও দাদাই ভাইফোঁটাতে দিয়েছিল, সেটাই পেতেছি। তো সুন্দর হয়েছে সবকটা জিনিস। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই একটা শো পিস গৌতম বুদ্ধের, ভীষণ সুন্দর। তো এই হলো আমরা অ্যানিভার্সারিতে যা যা গিফটস পেয়েছি। সো সবার ভালোবাসা, প্রেজেন্স, আশীর্বাদের জন্য সবাইকে ওয়ান্স अगेन থ্যাংক ইউ সো মাচ। সো এত সুন্দর সুন্দর গিফটস দেওয়ার জন্য, সবার আসার জন্য, আশীর্বাদ, ভালোবাসা, সবকিছুর জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভ্লগে।